খুব গভীর মনোযোগ। এই লাইলাতুল বারাত বিদায় নেবে, এরপরে আসবে মাহে রমাদানুল মুবারক। এই রমজান মাসের হক আদায় করা লাগবে। আল্লাহ নবী রমজান শরীফে মাসে আল্লাহ পাকের দরবারে বেশি বেশি কান্নাকাটি করতেন, বেশি বেশি আল্লাহ নবী কোরআন কারীম তেলাওয়াত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সন্তান যদি গভীর রাত্রে এসে মা বলে একবার ডাকে, মা খুশি হয় না বেজার হয়? সে খুশির শেষ নেই। আল্লাহ বলে ও বেনামাজি, ও মদখোর, সুদখোর, জেনাখোর, তারিখোরেরা, আয় ফিরে আয়। তোরা যখন ফিরে এসে তওবা করিস, আমি আল্লাহ তোদের মা যত খুশি হয় তার থেকেও আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাই। এই জন্য বান্দাকে আশা গুনাহগার বলে একেবারে নিরাশ হবে না। কত বড় বড় পাপী কেউ আল্লাহ মাফ করে দিয়েছে, দেয়নি? আল্লাহ বড় বড় পাপীদেরকেও ক্ষমা জন্য আল্লাহর দরবারে বেশি 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 কান্নাকাটি করা আর কন্দনরত বান্দাকেই আল্লাহ ভালোবাসে। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। রাসূল বললেন, যে চোখ জাহান্নামের ভয়ে কাঁদে ওই চোখটাকে আল্লাহ জাহান্নামের আগুনে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ও জানিলা, খুব গভীর মনোযোগ। এই লাইলাতুল বারাত বিদায় নেবে, এরপরে আসবে মাহে রমাদানুল মুবারক। এই রমজান মাসের হক আদায় করা লাগবে। আল্লাহ নবী রমজান শরীফে মাসে আল্লাহ পাকের দরবারে বেশি বেশি কান্নাকাটি করতেন, বেশি বেশি আল্লাহ নবী কোরআন কারীম তেলাওয়াত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলেছে, আল্লাহ আমার বেটা জীবনের গুনাহ কি মাফ হবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার ছেলের মাফ হবে না, তাহলে আমার ছেলে জাহান্নামে হয়ে যাবে। ছেলে বিছানায় শুয়ে পড়ছে। শোনো, একটা কথা বলি। যখন আব্দুল কাদের দোয়া চাইনি তোমার জন্য, আমি মা তোমার জন্য দোয়া চাইব। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা যুবক বলল, আমার আব্বা জান আল্লাহর ওলি বড় বিষয়কে গিয়ে বলুন একটু শুনিয়ে দেন। পিরানে পীর দস্তগীর কৌসুর আসাম বড় বিষয়কে গিয়ে বলুন আল্লাহকে আমার ক্ষমা করে দেবে না। জীবনে এত খারাপ কাজ করে গেছে বাবা। ও সোনা মালিকেরা, মা দোয়া চাইলেন আল্লাহ আমাকে দরবারে কান্নাকাটি করার পরে আল্লাহ তরফ থেকে আব্দুল কাদের আমার বাড়ির পাশে পুছি, আমার বাড়ির পাশে কামলা কাটা মানুষ, আমি হজে যাবো তারা যেতে পারছে না। ও আমার সোনা বাড়িকেরা, আল্লাহ খাবার এত ভালো। আল্লাহ নবীকে দাদু আব্দুল মুত্তালিব হাত ধরে কাছে এবারে পিছনে শুয়েছিলেন। আল্লাহ দরবারে দোয়া চাইছে, আল্লাহ বড় বিষয় ফিরিয়ে দিয়েছে। আল্লাহ ওকে দুনিয়ার মালিক নাকি মালিক হলেন আপনি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও
আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দয়া নবী আমার ও এই জন্য নবী বলেছেন যদি কেউ খালেস অন্তরে তওবা করে তার বিগত জীবনের যত গোনাহ সব আল্লাহ মাফ করে দেয়। ছেলেটা অসুস্থ বেমারি, আব্বু বিষয়ে বলল দোয়া হবে না। মেয়েটা এবারে বেটার জন্য হাত তুলে কাঁদছে। আল্লাহ বাকি আবার উপায় কি হবে? আমার আল্লাহর আসমানে খবর এসে গেল, আমার আব্দুল কাদের খেলো না, খেলো না, দুঃখ পেও না। আব্দুল কাদের তুমি শুনে রাখো, বাবা শুনে রেখে দাও। আমার আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন আমি কোথায় যাব, কার কাছে যাব? তোমরা একটু আমার জন্য দোয়া করো বাবা। সারা জীবন চুরি করেছে, এক ওয়াক্ত নামাজও পড়ে না। আল্লাহ দিদার হয়ে গেল। আল্লাহ নবীর দিদার মানে ওই মানুষটাই নির্দ্বিধায় আল্লাহ জাহান্নামী নির্দ্বিধায় বাবা ও আমার সোনা মালিকেরা ও জানেরা, ওই সময় আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ, আব্দুল কাদের আমি আল্লাহর গুনাহ মাফ করে দিয়েছি, তুই বাড়ি চলে যাও, যা করে গোসল করে আল্লাহর ঘরে চলে এসো বাবা। ও